আজকে প্রেসার কুকারে ভাপা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো এই পিরামিড ভাপা পিঠাগুলো আজকে আমি আপনাদের প্রেসার কুকারে বানিয়ে দেখাবো। তো ওয়েট না করে চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াগুলো ভেজাই ছিল, তো আমি এখানে প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্যে। আর তারপর চালের গুঁড়ার সঙ্গে লবণটাকে একটু মাখিয়ে নিয়ে আমি পানি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে। একবারে দিলে কিন্তু বেশি হয়ে যাবে, তো অল্প একটু পানি ছড়িয়ে দিয়ে মাখিয়ে নিলাম। মনে হচ্ছে আরও একটু পানির প্রয়োজন হবে, তো আরও একটু পানি দিয়ে আমি পানিগুলোর সঙ্গে চালের গুঁড়াটা মিক্স করে নিলাম যেন একটু ভেজা ভেজা ভাব চলে আসে। আর হচ্ছে টেক্সচারটা হবে এরকম যে মুড করলে মুড হয়ে যাবে, আবার ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। তো আমার চালগুলো পানির সঙ্গে মেশানো হয়ে গেছে। তারপর একটা মশারির কাপড় আমি টাঙিয়ে নিয়েছি, মানে একদিকে বেঁধে নিয়েছি, যেহেতু আমার হেল্প করার কোনো মানুষ নাই, একাই। আর মানুষ থাকলে তো আপনারা কাউকে ধরিয়ে দিতেই পারেন। তো এইভাবে হলে কি মানে ঝুড়িটা অনেক সুন্দর হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইভাবেই করে থাকি। আপনারা যে যেভাবে করতে পছন্দ করেন ঝুড়িটা করে নেবেন। ছিদ্রযুক্ত ঝুড়ি হলেও হয়ে যায়, তো এইটাতে একটু বেশি তাড়াতাড়ি হয়, যার কারণে আমি এটাই ব্যবহার করি। তো আমার ঝুড়িগুলো সুন্দরভাবে হয়ে গেছে এবং অনেক সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। তারপরে চলে গেলাম আমি চুলায়। প্রেসার কুকারে পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে এর মুখের যে সিটি মারে, এটাকে কি বলে, এর মুখটা আমি খুলে নিলাম। এখন পানিটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে। তো পানিটা মানে গরম হয়ে আসতে আসতে আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর যেটা প্রয়োজন, এখানে কোনো কাপড়ের প্রয়োজন হবে না। এই যে কুপি, আমরা এটাকে কুপি বলি, আপনারা কি বলেন আমি জানি না। তো এখানে এভাবে চালের গুঁড়ি দিয়ে একটু গুড় দিয়ে 2 লেয়ারের করে দিয়ে দিলাম। নারকেল হলে আরও বেশি ভালো হতো, কিন্তু এভাবেও আমার কাছে ভালোই লাগে। তো এই যে আমি পিঠাটা সাজিয়ে নিলাম। এখন এই মুখের উপরে ধরে এভাবে দিয়ে দিব এবং এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে 1 মিনিটে 2 থেকে 3টা পিঠা হয়ে যাবে, চোখের পলকে হয়ে যায়। এই যে উপরে দেখাই যাচ্ছে, কিন্তু যেদিক থেকে হচ্ছে ওই দিক থেকে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। তো এই যে আমার পিঠা তৈরি। এখন আর কোনো সময় লাগবে না, শুধুমাত্র এটা রেডি করতেই যেইটুকু সময় লাগে। এবং আমার পিঠা তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। এর ভিতরে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, একদম নরম, মানে স্পঞ্জের মতো হয়ে গেছে আর সব ভিতর থেকেও সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই প্রেসার কুকারে ভাপা পিঠা বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।